ঈদগাঁওতে একই দোকান একাধিক ব্যক্তিকে বন্ধক রেখে বিপুল পরিমাণ নগদ অর্থ হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকার অভিযোগ পাওয়া গেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত নুরুল আলম ঈদগাঁও বাজারের আলম ফ্যাশনের মালিক এবং জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজিপাড়ার আব্দুল মজিদের সন্তান। ভুক্তভোগীদের মধ্যে একজন সৌদি প্রবাসী দক্ষিণ লরাবাগের আম্মার পিতা নাজির হোসেন। সে অভিযুক্ত নুরুল আলমের দোকান বিক্রির ফাঁদে পড়ে নগদ 30 লক্ষ টাকা খুইয়ে এখন ঘুরছেন রাস্তায় রাস্তায়। তার দাবি, আলম দোকান বিক্রির কথা বলে বায়নানামা করে আমার কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। সে তার দুঃখ কষ্ট করে প্রবাসী জীবনের জমানো টাকা ফেরত পেতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। তো আই ফরবাসত যা পয়সা খামাই জিন খামাই তিন বেটকু নাই দেশত তাই আলমরে টেঁগুন দি দুয়ান্না নারে রেস্টেরে দিব হইয়ে তাতো বাইনা নামা গজ্জি আই বেটকুন গজ্জি এখন তাতো ব্যাংকৰ মাঝে মর্গেজ আছে তে হইয়ে তো মর্গেজ শেষ হইলে আই রেস্টেরি দিবা লাগিব। তে এখন 2 বছর ধরিতে ফালো দেখা নাই তার খবর নাই আর এই সমস্ত প্রতারক শাস্তি চাই। অপর ভুক্তভোগী বশির আহমদ জালালাবাদ ইউনিয়নের 1 নং ওয়ার্ড বাজার এলাকার বাসিন্দা। তার দাবি, নুরুল আলম আমার কাছে দোকান বন্ধক রেখে ঈদগাঁও বাজার কমিটির সভাপতি শাহনওয়াজ মিন্টুকে সাক্ষী বানিয়ে নগদ 12 লাখ টাকা নেন। 2023 সালে 12 জুলাই চুক্তি সম্পাদনের পর টাকা নিয়ে সে লাপাত্তা। মোহাম্মদ আলম পিতা নাজির হোসেন জালালাবাদ তো প্রচারণা করে দোকান দেখাই করে দোকান জমা দিব আমানত দিব বলে ওই বাজার সভাপতি দোকানের ভাড়া দিয়ে স্বাক্ষর করে 12 লাখ টাকা নিয়ে আজকে 1.5 বছর লইয়ারও 2 মাস পর হইতে রমজানে লাভাত্তা করে গিয়ে গই। তার দাবি, নুরুল আলম পলাতক থেকে পাওনাদারের টাকা পরিশোধ না করে দোকান অন্যজনের কাছে বিক্রির পায়তারা চালাচ্ছে। তিনি বলেন, জমি যে বা যারা নিতে চাচ্ছেন আগে আমাদের টাকা শোধ করার ব্যবস্থা করেন, অন্যথায় আমরা দোকান খুলতে দিব না। তার আবেদন হইলে যারা খরিদ্দার জায়গা কিনিবান আর তো ডকুমেন্ট সহকারে বিজ্ঞান আছে আর টিউন দিয়ে ওনারা জায়গা কিনিবার ব্যবস্থা করিবেন। আর সরকারের আগর আবেদন জানাইতে তারা হাজির করি তার শাস্তি চাই। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক, ঈদগাঁও টিভি।